একটা মানুষ যে বেঁচে থাকাকালীন বারবার একটা কথা বলতো যে আমি সকলের মনে জায়গা করতে চাই, সিম্প্যাথি দিয়ে নয়, দয়া দেখিয়ে নয়, নিজের ট্যালেন্ট দিয়ে, নিজের কাজের মাধ্যমে। এই কিছু কিছু মানুষ না পৃথিবীতে এরকম থাকে, জানো তো, সবাই নোংরামো করে বা খারাপ কিছু দেখিয়ে, নোংরামি দেখিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে চায় না। তারা লাইফে সাকসেস পেতে চায়। আর সাকসেস কতটা কষ্টের সেটা বুঝো তো, প্রচুর এফর্ট লাগে, জান প্রাণ লড়িয়ে দিতে হয় একটা কাজ করে মানুষের কাছে সাকসেস পাওয়া, সেই জায়গায় মানুষ তাকে চিনবে, জানবে। এবার তোমরা বলবে কার কথা বলছি, এত কথা কেন বলছি? হ্যাঁ, আমি টুম্পা আর ফারিয়ানের কথা বলছি। দেখো, সোশ্যাল মিডিয়ার নাম নিয়ে আমি কোনো চ্যানেলকে নিয়ে কিছু বলতে চাই না, সেজন্য আমি আমার নিজের মতো নাম বসিয়ে আমি ভিডিওটা করছি। ফারিয়ানের মৃত্যুর পর আমরা দেখেছি টুম্পা প্রচুর ভিডিও মানে প্রচুর না, কটা ভিডিও করছে এবং আগেও কিছু শর্ট ভিডিও করেছে। বারবারও এটাকে হাইলাইট করে যে ফারিয়ান নেই, ফারিয়ান ছাড়া ভালো লাগছে না, ফারিয়ান নেই। আমরা সবাই জানি একটা মেয়ে তার স্বামীর মৃত্যুর পর কতটা অসহায় হয়ে যায়। আমরা যারা স্ত্রী লোক, আমরা যারা নারী, আমরা তারা বুঝি। যাদের বিয়ে হয়ে গেছে, যারা বিবাহিতা, স্বামী ছাড়া জীবন কতটা কষ্টের। সেই স্বামী যদি ঝগড়াঝাঁটি, অশান্তি, সেসব এক আলাদা ব্যাপার। আর মানুষটাই নেই, ইহলোক ত্যাগ করেছে, সেই মানুষটার কতটা কষ্ট, সেই মানুষটাকে না পাওয়া। মনে হচ্ছে আছে, আবার দিনের শেষে মনকে বোঝাতে হচ্ছে যে মানুষটা নেই। এটা খুবই কষ্টের ব্যাপার। অবশ্যই এই ট্রমা থেকে বেরিয়ে আসাটা এতটা সহজ ব্যাপার নয়। মুখে বলা আর কাজে করা ব্যাপারটা অনেক কঠিন। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, যে মানুষটা, টুম্পাই নিজে বলেছে যে সবসময় চাইতো যে আমি আমার কাজের মাধ্যমে আমার ট্যালেন্ট দেখাবো, আমি ডান্স পারি, আমি আমাদের কাপেল ডান্স, আমাদের কাপেল রোম্যান্স, আমাদের কাপেল হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কতটা ভালোবাসা, কতটা মিল, নিজের কাজের মাধ্যমে ভালো ভালো অ্যালবাম ভিডিও শ্যুট করবো, ভালো ভালো নতুন কিছু ক্রিয়েটিভিটি পাবলিকের কাছে দেবো, মানুষের কাছে দেবো এবং নিজের পরিচয় তৈরি করব। সেই জায়গায় তার স্ত্রী হয়ে সোশ্যাল মিডিয়াতে এই যে বসে যে বারবার তার চলে যাওয়ার কথাটা বলা, কারণ এখানে পাবলিক সমান, পাবলিক সবাই নয়, হাতের পাঁচটা আঙুল সমান নয়, পাবলিকের বিভিন্ন মতামত। আজকে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কারণ আমাদের জন্য ইউটিউব একটা প্ল্যাটফর্ম রেখেছে যে তোমরা চ্যানেল খুলে সমালোচনা করতে পারো, তাই আমরা বলছি। কিন্তু যে পাবলিক ক্যামেরা অন করে বলতে পারছে না, তারা কমেন্ট সেকশনে কমেন্ট করে দিয়ে যাচ্ছে। কিছু পাবলিক বলছে, হঠাৎ দেখলাম টুম্পা একটা ফোন কিনলো, আর এটা বলল সেটা নাকি ফারিয়ানের শখ ছিল। কিছু মানুষ প্রশ্ন করবে যে তাহলে তার যখন এতটা শখ ছিল, আজকেও তুমি ইএমআই নিচ্ছ, এই তো না যে তুমি ক্যাশ পয়সায় নিচ্ছ, তুমি আজকেও ইএমআই নিলে, তাহলে সেইটা কেন ফারিয়ান বেঁচে থাকাকালীন হলো না? এটা কিছু মানুষ বলবে। আবার কিছু মানুষ বলবে যে বাহ, খুব ভালো করেছো ফারিয়ানদার, মানে তুমি মনের ইচ্ছা পূর্ণ করেছো। কিন্তু জানো তো, পাবলিক এটাই বলে যে বেঁচে থাকতে না মানুষকে সবসময় তার প্রায়োরিটি দেওয়া উচিত। কারণ শ্রাদ্ধের সময় অনেক মানুষ কী করে বলো তো, থালা ভর্তি খাবার দেয়, এটা পছন্দ করতো, এটা পছন্দ করতো। কিন্তু বেশিরভাগ ফ্যামিলিতে দেখবে বেঁচে থাকাকালীন মানুষগুলো যে জিনিস খেতে চাইতো, হয়তো দেখবে তাকে হেলাছাদ্দা করেছে, হয়তো তার প্রাপ্য সম্মানটুকু দেয়নি, তার প্রাপ্য খাবারের কথা তো বাদই দাও। তাই ধুমধাম করে শ্রাদ্ধানুষ্ঠান না করে, ধুমধাম করে খাবার দাবার না দিয়ে বেঁচে থাকাকালীন মানুষটার পিছনে সেই টাকা খরচ করো না। তার ভালো লাগার মুহূর্ত, তার কি ভালো লাগা, তার কি ভালো বাঁচার খাবার, আমার তো মনে হয় এইগুলোই করা উচিত। সেটা গুরুজন হোক বা নিজের বাবা মা হোক, নিজের শ্বশুর শাশুড়ি হোক, নিজের কাছের মানুষ হোক, প্রত্যেকের। কারণ জানো তো, আজকাল না সব কিছুই আনপ্রেডিক্টেবল। মানে কি বলো তো, কোনো জিনিসই না বলে আসে না, মৃত্যু তো মানুষের কাছে বলে আসে না। আজ মানুষ কথা বলছে, কাল শুনবে মানুষটা আর নেই, তাই না? ব্যাপারটা হচ্ছে এটা, এই সমালোচনাগুলো নিতে হবে। এবার কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এতে ঝাল মশলা মিশাবে, তাই তো। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার টুম্পাকে হাইলাইট করছে যে এই যে বিধবা কথাটা বলে, বাট এই কথাটার মধ্যে না আমি খুব বাজে একটা ইঙ্গিত পাই। এই বিধবা কথাটা শুনলে না আমার খুব কানে লাগে, খুব কানে লাগে। একটা পুরুষের স্ত্রী মারা গেলে তাকে তো কই বলা হয় না যে মানে বিপত্নিক, বিপত্নিক কথাটাতে ইউজ করা হয় না। তাহলে একটা স্ত্রীর গায়ে কেন ট্যাগ লাগানো হয়? আমাদের তো সমাজ সভ্য হচ্ছে, তাই বারবার হাইলাইট করে একটা বিধবা, বিধবা আসলে কি বলতো, এগুলো রং চড়াতে হয়, থাম্বনেলে টাইটেলে রং চড়াতে হয়। সেই সমস্ত মানসিকতার মানুষগুলো না অসুস্থ মস্তিষ্ক, যারা একটা মেয়েকে নিজেই কন্টেন্ট বানানোর জন্য হাইলাইট করছে, দেখাচ্ছে মানুষ তার ফরে কথা বলছি, কিন্তু তাকে হাইলাইট করছে বিধবা কথাটা বলে। কেন? একটা বিধবা কথাটা না সদ্য মানে স্বামী চলে যাওয়া মেয়ের না কানে লাগে, বুকে বেঁধে তীরের মতো, তাই তো। ফরে কথা বলবো অথচ নিজেকে রং চড়িয়ে কথা বলবো, পাবলিককে টানবো, অ্যাট্রাক্ট করবো, থাম্বনেল টাইটেল, এইগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বেশিরভাগ করে থাকে। সমালোচনা দুভাবে হবে ভাই, কেউ পজিটিভ ওয়েতে করবে, কেউ নেগেটিভ ওয়েতে করবে, এটা হতেই পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মুখের বলা কথা নিয়ে, যে টুম্পা নিজেই বলে যে তার হাজব্যান্ড নোংরামি পছন্দ করতো না, তার হাজব্যান্ড চাইতো না টুম্পাকে কেউ সোশ্যাল মিডিয়াতে খারাপ নোংরা কথা বলুক। তাহলে টুম্পাকে আজও সেই কাজই করে চলতে হবে, যে কাজগুলো কখনো টুম্পাকে কেউ খারাপ কথা বলবে না, ভুল কথা বলবে না। দেখো, তুমি যে কাজই করো সমালোচনা তোমাকে নিয়ে হবে। তুমি যদি চ্যানেল খুলে বসো না, সমালোচনার ঝড় তোমার উপর যাবে। এই যে সুদীপা মুখার্জি গরুর মাংস নিয়ে কন্ট্রোল হচ্ছে, কন্ট্রোল হচ্ছে,
মানুষের জীবনে কঙ্গনা রানাওয়াত, প্রত্যেকটা মানুষ কি ট্রোল হয়নি বলো তো? রাখি সামান ট্রোল হচ্ছে, বিপাশা বাসু ট্রোল হয়েছে, প্রত্যেকটা মানুষ ট্রোল হয়েছে, কে ট্রোল হয়নি? ইচ অ্যান্ড এভরি, এদিকে জিৎ দেব, এদিকে সায়ন্তিকা, এদিকে এই সেই, কম বেশি প্রত্যেকটা মানুষই ট্রোল হয়। এটা নেবার ক্ষমতা থাকতে হয়, তাহলে তুমি সোশ্যাল মিডিয়ায় এসো। আর যদি দেখো যে জল মাথার ওপর দিয়ে গড়াচ্ছে, না তোমার চরিত্র নিয়ে বলা হচ্ছে, তোমাকে নোংরা কথা বলা হচ্ছে, তখন তুমি সেটার ক্ষেত্রে স্টেপ নাও তখন তুমি দেখো, তোমাকে সোশ্যাল মিডিয়ায় মানুষ দেখেছে যে তোমার আগে একটা বিয়ে হয়েছিল, তারপরে বিয়ের পরে যাই হোক যে কোনো কারণে তোমার সংসারটা হয়নি, তুমি ডিভোর্স নিয়েছো, ইটস ইওর ম্যাটার, এটা তোমার ম্যাটার, পার্সোনাল ম্যাটার, এটা নিয়ে কিন্তু তবুও পার্সোনাল থাকে না কেন? যেহেতু তুমি পাবলিক করেছো ব্যাপারটা, সেই জন্য আর পার্সোনাল থাকে না। কিন্তু ততটুকুই বলা দরকার যতটুকু বলা উচিত। যেগুলো ব্লগাররা এখন ভুল করছে, নিজেদের প্রাইভেসি ব্যাপারগুলোকেও সোশ্যাল মিডিয়ায় প্রফেশনাল করে দিচ্ছে, প্রফেশনাল লাইফে পাবলিক করে দিচ্ছে, এগুলো উচিত নয়। ঠিক আছে, একটা মেয়ের বাঁচার অধিকার আছে, তুমি ফারিয়ানকে নিজের জীবনে বেছে নিয়েছো, তোমার দ্বিতীয় হাজব্যান্ড হিসেবে ফারিয়ান এসেছিল, ফারিয়ান চলে যাবার পর তোমাকে অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে, অনেক কন্ট্রোভার্সির সম্মুখীন হতে হয়েছে। কেউ বলেছে তুমি ফারিয়ানের চলে যাওয়ার পিছনে দায়ী, কেউ বলেছে না এটা আলাদা ব্যাপার। তুমি বলেছো যে হ্যাঁ পোস্টমর্টম পর্যন্ত সকলে ওয়েট করো, পোস্টমর্টম পর্যন্ত ওয়েট করো, তারপর তোমরা দেখো, খুব সুন্দর কথা বলেছো, যুক্তিযুক্ত কথা বলেছো। কিন্তু জানো তো, এই যে স্বামী, সেই মানুষটা তোমাকে চেয়েছিল ক্রিয়েটিভিটির মধ্যে রাখতে, তোমাকে কোনো নোংরামির মধ্যে ঢুকতে দেয়নি, কোনো ভুল কথার মধ্যে ঢুকতে দেয়নি। তো তোমার উচিত সেই মানুষটাকে সম্মান দেওয়া। আমি টুম্পাকে বলছি, তোমার উচিত মানুষটাকে সম্মান দেওয়া। মানুষটা কোনোদিন কারোর কাছে সিম্প্যাথি, সেই মানুষটা ছোটোখাটো একটা কাজ করতো, প্লাস সোশ্যাল মিডিয়া করতো, তাই তো? ওখান থেকে তোমাদের ইনকাম ছিল সোশ্যাল মিডিয়া থেকে। সেই মানুষটাকে কখনো নোংরামি তুলতে দেখেছো? কোনোদিন চ্যানেলের মধ্যে তোমার নিয়ে কোনো নোংরা কথা বলতে দেখেছো টুম্পা তুমি? কোনোদিন তো বলেনি। সেই মানুষটা কী চেয়েছিল? যে সেই মানুষটা নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে বাঁচতে চেয়েছিল এবং মানুষের কাছ থেকে কখনো সিম্প্যাথি চায়নি, যে কেউ আমাকে আহা করুক, উহু করুক, কেউ আমাকে দয়া করুক, কেউ আমাকে সিম্প্যাথি নিয়ে আমার চ্যানেলটা দেখুক। তাহলে আজকে ফারিয়ান চলে যাবার পরে তুমি সোশ্যাল মিডিয়ায় বারবার একটা কথা বলো, এটা ফারিয়ানের ইচ্ছা, এটা ইচ্ছা, ওটা এটা ইচ্ছা, এটা এই করেছে, ওটা এই করেছে। বারবার ফারিয়ানকে সামনে না এনে, যে চলে যাবার সে চলে গেছে, মানুষ বোঝে তুমি কতটা কষ্টে আছো, সেটা মানুষ বোঝে। এই কষ্ট জীবনেও কমাবার না। তুমি আজকে 2 মাস বলছো কমাবার নয়, এটা দীর্ঘ 20 বছর পরও তুমি তো স্ত্রী, তোমার মনের কষ্ট এটাই থাকবে। এই জায়গার ভাগ কেউ নিতে পারবে না, বাবা মা বোন দাদা দিদি মেয়ে কেউ নিতে পারবে না, সবাই এগিয়ে যাবে, কিন্তু তোমার বুকের যে ফাঁকা জায়গাটা, এটা কেউ পারবে না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কোনো ব্লগার কেউ পারবে না। হ্যাঁ, এটা হবে তোমাকে নিয়ে কাটা ছিঁড়া, এটা হবে। যারা ফরে করবে তারাও তোমাকে এই যে হাইলাইট করছে, বিধবা, এই কথাটা হাইলাইট, জাস্ট মানে আমার তীব্র ঘেন্না লাগে এই ওয়ার্ডটার প্রতি, যে একটা মেয়েকে এই কথাটা বলা হয়, যেটা একটা মেয়ের তীরের মতো বেঁধে বুকের মাঝখানে, তাই তো? তো সেই ক্ষেত্রে তুমি বারবার তোমার স্বামীর কথা বলে, এই ফারিয়ানের কথা বলে, এটাতে মনে হয়, এটাতে প্রত্যেকটা মানুষের, আমাদের মতো মানুষের মনে হয়, প্রত্যেকটা ভিডিওতে কি না বললেই নয়, একটা শর্ট ভিডিও, সিঙ্গেল ভিডিও নেই যেখানে তুমি ফারিয়ানকে বলছো না এটা ফারিয়ানের ছিল, এটা ফারিয়ানেরই ছিল, এটা ফারিয়ানেরই ছিল। অবশ্যই নিজের বুকের মধ্যে রেখে দাও, রেখে দিয়ে নিজের মতো করে এগিয়ে চলো। তোমার ফারিয়ান চেয়েছিল ট্যালেন্ট দেখাতে, তোমার ফারিয়ান চেয়েছিল ক্রিয়েটিভিটি শো করতে পাবলিকের কাছে। আমার মনে হয় না ওই পুরুষটা যে ধরনের পুরুষ ছিল, যে কারোর সিম্প্যাথিতে বেঁচে থাকতে চেয়েছিল, কারোর দয়াতে বেঁচে থাকতে চাইতো, আমার তো মনে হতো না। কারণ কোনোদিন সে পরিবারের কোনো ঘটনা তুলে ধরেনি, কোনো দিন পর্যন্ত তা তোমার দ্বিতীয় বিয়ে নিয়ে কোনো অশান্তি ঝামেলা কোনো কিছু, তোমাকে মন থেকে মেনে নিয়েছিল স্ত্রী হিসেবে, তোমাকে ভালোবাসায় ভরিয়ে রাখতো, যার জন্যই আজকে তোমার এই কষ্ট। তো সেই ক্ষেত্রে ঠিক আছে, যেটা করেছো অবশ্যই খুব ভালো করেছো, বাট এবার বারবার ফারিয়ানকে সামনে না রেখে, যে এটা ফারিয়ানের ইচ্ছা, ওটা ফারিয়ানের এই, ফারিয়ানকে সাইডে রাখো, ফারিয়ানকে নিজের বুকের মধ্যে রাখো, বুকের মধ্যে রেখে নিজের ট্যালেন্ট দেখাও, নিজের ইচ্ছা নিজের ক্রিয়েটিভিটি দেখাও, নিজের মতো করে চলো। কারণ কিছু কিছু মানুষকে না, বেঁচে থাকাকালীন কিছু মানুষ যতটা না সম্মান পায় না, আমার মনে হয় মৃত্যুর পর না তার সেই সম্মানটা অন্তত প্রাপ্য। সেই মানুষটাকে এতটা সস্তা করে দিও না, যেখানে পাবলিক বলবে ফারিয়ানের নাম নিয়ে তুমি একটার পর একটা কাজ করে চলেছো, একটার পর একটা ভিডিও করে চলেছো, একটা শর্ট ভিডিও, একটা লং ভিডিও, সব কিছু ফারিয়ানের নাম নিয়ে নিয়ে। না, তাকে ছাড়ো, তাকে শ্রদ্ধাঞ্জলি দাও তোমার নিজের কাজের মাধ্যমে, কিন্তু তাকে তাকে বারবার মানুষের কাছে এটা তুলে ধরো না, যে আমি এই, আমার ফারিয়ান এই এটা চেয়েছে, আমার ফারিয়ান এটা চেয়েছে। মানুষ তো বলবেই যে তাহলে সেই মানুষটা বেঁচে থাকাকালীন কেন হয়নি, বেঁচে থাকাকালীন কেন হয়নি, এটা কিছু মানুষের মনে প্রশ্ন আসবেই। যার জন্যই তো আমরা বলি যে বেঁচে থাকাকালীন মানুষগুলোর কদর করতে শিখতে হয়, তার ইচ্ছার দাম দিতে হয় তার সঙ্গে, কারণ মানুষের লাইফে কখন কি হয় কেউ বলতে পারে না। এটা শুধু ফারিয়ানের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। তার জন্যই তো বলা হয় যে সংযত করে কথা বলা, সংযত করে চলা, এমন কিছু কথা বলে ফেলো না যে মানুষটার বুকে তীরের মতো লাগে, সেই মানুষটা যদি চলে যায় না, জীবনও কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবে না, কুড়ে কুড়ে খাবে। এটা হচ্ছে ফ্যাক্ট। তো এটাই আমার বলার, যে কে কীরকমভাবে ভিডিও করবে আমি জানি না, কারণ প্রত্যেকটা ভিডিওতেই সবসময় দেখেছি কিছু টার্গেট থাকে, যে ও বলেছে ওকে চিবিয়ে খাবো, ও বলেছে ওকে বিক্রি করে খাবো। কিন্তু বিক্রি করতে গিয়ে আমার মনে হয় এতে টুম্পার কষ্টটা বাড়বে, কমবে না।
কোনো মতেই কমবে না। বিক্রি দুভাবে করা যায়, মিষ্টি কথাতেও ভালোভাবেও বিক্রি করা যায়, আবার তীরের মতো বিধিও বিক্রি করা যায়, তাই না? এটা হচ্ছে ফ্যাক্ট। আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই যে আগ বাড়িয়ে কিছু ব্লগারদের কাছে গিয়ে পিরিত দেখানো, আমার এটা তো একদমই ভালো লাগে না, কারণ এটা সুবিধার জিনিস নয়। একটা ব্লগারের সিম্প্যাথি গেইন করা, একটা ব্লগারের নরম জায়গায় তোমাকে ফোন করছি, তোমাকে কথা বলছি, তোমাকে গল্প করছি, তুমি ভালো আছো, তুমি এই করেছো, তোমার পাশে আছি, এই বলে দিনের পর দিন কো ক্রিয়েটারকে আক্রমণ করা, এই জিনিসটা ভালো নয়। যদি সমালোচনা করতে হয়, তার কথাকে যদি কাটতে হয়, কথা দিয়ে কথা কাটো, কিন্তু তাই করতে গিয়ে তার মতোই সে যদি কোনো কথা বলে থাকে, তার মতো করে তাকে বেধানো, তার মতো তাকে আক্রমণ করা, এটা মানে তো হচ্ছে নিজের ফায়দা তোলা। এটা পাবলিক সব বোঝে, তাই না? তো সেই জন্য টুম্পা, প্রচুর ব্লগার ভুগছে, তুমি নতুন করে ভুগো না। আর যদি তুমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কমিউনিটিতে দিয়ে তাকে হাইলাইট করো বা তাকে তোলো, তাহলে কিন্তু আমরা এটাই বুঝবো যে তুমি কন্ট্রোভার্সি চাইছো। ফারিয়ান কিন্তু কোনোদিন কন্ট্রোভার্সি চাইতো না, কোনোদিন ফারিয়ান কন্ট্রোভার্সি চাইতো না, তুমি নিজে মুখে বলেছো। তো সেই ক্ষেত্রে জীবনের নাম হচ্ছে লড়াই, জীবনের আরেক নাম লড়াই। তুমি পৃথিবীর আলাদা মানুষ নও যে তোমাকে লড়াই করতে হবে না, তোমাকেও লড়াই করেই বেঁচে থাকতে হবে। যেহেতু তোমার জীবনে ঘটনা ঘটেছে, এরকম জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে ঘটে থাকে। সব থেকে বড় চ্যানেল তোমরা শুনেছো, দ্য রট, তোমরা জানো সেই মেয়েটির স্বপ্না, তার স্বামী একই পরিবারে দুটো ছেলের সাথে বিয়ে হয়েছিল, কিন্তু দুটো ছেলেই লাইফ আনপ্রেডিক্টেবল, আবারও বলছি, দুটো ছেলেই মারা গেল। সেই মানুষটাও কিন্তু দুটো মেয়ে কন্যা সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে থেকে সমান তালে সংসার চালাচ্ছে। তবু তো টুম্পা, তুমি বাপের বাড়িতে থাকো, তোমার বাবা মায়ের সাপোর্ট পাও, সেখানে সেই জায়গাতে থেকে তুমি তোমার বাবা মার কোলের কাছে আছো। সেই জায়গায় সেই মেয়ে নিজের শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষকে দেখছে, ননদ শাশুড়ি সকলকে নিয়ে, শ্বশুর সকলকে নিয়ে, সন্তান নিয়ে খুব ভালোভাবে ভিডিও করে বেঁচে আছে, প্রত্যেকটা মুহূর্তে নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকেই একটা কথা বলার, যে কন্ট্রোভার্সি যদি চাও তাহলে তো কন্ট্রোভার্সি হবে। আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যদি মানে সমালোচনামূলক ভিডিওকে, কন্ট্রোভার্সিমূলক ভিডিওকে যদি কেউ কমিউনিটিতে দেয়, তাহলে তো জানতে হবে যে সে কন্ট্রোভার্সি চায়। কারণ এটা হচ্ছে কন্ট্রোভার্সি বাড়িয়ে নিয়ে যাওয়ার আরেক ধাপ, নিজের চ্যানেলকে চর্চায় রাখার আরেক ধাপ। এটা যদি মনে হয় যে হ্যাঁ, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার নামে ভুল বলছে, খারাপ কথা বলছে, তোমাকে হার্ট করছে, তোমার সম্মান নিয়ে খেলা করছে, তোমার চরিত্র নিয়ে খেলা করছে, তুমি আইনের দ্বারস্থ হও, তুমি এগিয়ে যাও আইনের কাছে। আইন তো সমস্ত কিছু বিচার দেয়, আইন তো স্টেপ নেয়। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কমিউনিটি দেওয়া মানে কিন্তু চরম নোংরামি। তাহলে মানুষ বুঝে নেবে যে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে চাল আছে, এই মানুষটা নিশ্চয়ই অন্য কিছু মতলব আটছে, ফন্দি আটছে, তাই না? জীবনকে লড়তে হবে নিজেকে। তো জীবনের আরেক নাম হচ্ছে লড়াই, তোমাকেও লড়াই করে বাঁচতে হবে, সেটাই বিষয়। তাহলে এমন কিছু কথা ব্লগের মধ্যে বলো না যে ব্লগের কথা নিয়ে মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করে, কারণ এটা ঘটনা। জীবন এগোতে থাকে, জীবন চলতে থাকে, প্রতিনিয়ত জীবন চলতে থাকে। তুমি যখনই কোনো পুরনো কথা তুলবে, যখনই বারবার তুমি পুরনো কথা নিয়ে বলবে, যখনই তুমি বারবার করবে, তখন মানুষ বলবে, মানুষ এগুলো বলবেই যে বারবার সিম্প্যাথি নিয়ে কেন? সে তো সিম্প্যাথি চাইতো না, তাহলে তুমি কেন বারবার লোকের সিম্প্যাথি নিতে চাইছো? কারণ আহারে উহুড়ে করে মানুষ তোমাকে ভিউজ দেবে, সেটার থেকে নয় কি তুমি তোমার ক্রিয়েটিভিটির দ্বারা দাও, তোমার রোজের জীবনে কি ঘটছে সেগুলো নিয়ে দাও। আমরা সবাই জানি সেই মানুষটার নেই, আমরা জানি তোমার উপর দিয়ে কী কষ্ট যাচ্ছে, সেটা পাবলিককে বুঝতে দাও। নিজেকে পাবলিককে বোঝাতে যেও না ভিডিওর মাধ্যমে যে তোমার মনের মধ্যে এত কষ্ট, এত দুঃখ। কষ্ট দুঃখ চেপে রেখে এগিয়ে যাবার নামই হচ্ছে জীবন। আর যখনই তুমি কষ্ট দুঃখকে হাইলাইট করবে, তখন কিন্তু মানুষ তোমার জীবনকে নিয়ে আরও কাটাছেড়া করবে, কারণ তুমি পাবলিক ফিগার। তুমি তোমার জীবনটাকে পাবলিক করে দিয়েছো সোশ্যাল মিডিয়াতে, মানুষ কথা বলবেই। হ্যাঁ, সেটা তোমাকে দেখতে হবে যে কে নোংরাভাবে ইঙ্গিত করছে, কে ভালোভাবে ইঙ্গিত করছে। তার জন্য তো আইন কানুন, দেশে আদালত আছে। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমিউনিটি দিলেই কিন্তু মানুষ তোমাকে আরও চেপে ধরবে, যে তার মানে তুমি কন্ট্রোভার্সি চাইছো। লড়তে হবে একাকে, কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাত ধরবো? হাত ধরা মানেই কিন্তু জোরদার কন্ট্রোভার্সি হবে, এইটা চুপ থাকলে হবে না, তখন তোমাকে সম্মুখীন হতেই হবে। আর প্রত্যেকটা মানুষই লড়তে ভালোবাসে। আইন, পুলিশ, কানুন, এইসব আদালত করেও তখন কিন্তু আর কিছু হবে না। কারণ যদি তুমি কাউকে চ্যানেলে তুলে অন্য কাউকে গাল খাওয়াও, যেটার দায় তোমাকেই নিতে হবে, কিচ্ছু করার নেই। তো চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। এইটুকুই বলার যে নিজের ক্রিয়েটিভিটি দেখাও, নিজে এগিয়ে যাও। পাবলিক যদি তোমায় ভালোবাসে, তুমি যদি ঠিক থাকো, পাবলিক তোমার চ্যানেলে প্রচুর ভিউজ দেবে, তোমার ইনকাম বাড়বে, অবশ্যই তোমার সংসারও চলবে, সবই চলবে। সেই মানুষটা তো চলে গেছে, সে তো তোমাকে খাওয়াতে পড়াতে আসবে না, তোমাকে বাঁচতে হবে, তোমাকে এগোতে হবে, তোমার নিজের খাবারের অন্য সংস্থান তোমাকে করতে হবে। তো সেই ক্ষেত্রে তাকে নিয়ে বলা বন্ধ করো, তাকে বুকের মাঝে রাখো, তাকে পাথেও করে নিজের জীবনে এগিয়ে যাও, ব্যাস সাকসেস পাও। এটাই তো সিম্পল কথা। চলো বন্ধুরা, সকলে ভালো থেকো, টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও প্লিজ।